আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা উম্মতের উপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টি অধিকার সম্পর্কে জানব। আমরা সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর উম্মতে মুহাম্মাদের অনুসারী ও দাবিদার হিসেবে আমাদের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অধিকার রয়েছে। সেগুলোর যথাযথ বাস্তবায়ন ছাড়া একজন মানুষ প্রকৃত মুসলমান বা নবীর উম্মতের দাবিদার হতে পারে না। আমরা এখানে সেগুলোর কয়েকটি আলোচনা করব ইনশাআল্লাহ। নম্বর 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত রিসালাতের উপর পরিপূর্ণ ঈমান আনয়ন করা, আর একথা বিশ্বাস করা যে তার রিসালাতের মাধ্যমে পূর্ববর্তী সব রিসালাতকে রহিত করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আল্লাহর ইবাদত না করা। মহান আল্লাহ বলেন, সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যে জ্যোতি আমি অবতরণ করেছি তার উপর ঈমান আনয়ন করো। সূরা তাগাবুন আয়াত নম্বর 8। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা হাশর আয়াত নম্বর 7। নম্বর 2, একথায় দৃঢ় বিশ্বাস স্থাপন করা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পুরোপুরি পালন করেছেন, তার উপর অর্পিত আমানত আদায় করেছেন, উম্মতকে সংশোধনকরণের নিমিত্তে নসিহত করেছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন অবস্থায় রেখে গেছেন যে আকাশে কোনো পাখি তার 2 ডানা মেলে নড়াচড়া করলে তার সম্পর্কেও আমাদের জ্ঞান দান করেছেন। মুসনাদে আহমদ। নম্বর 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে ভালোবাসা যে তার ভালোবাসা যেন নিজের ও সব সৃষ্টি জগতের ভালোবাসার উপর প্রাধান্য পায়। যদিও সব নবী ও রাসূলদের ভালোবাসা ওয়াজিব, তার ভালোবাসা সব মানুষের ভালোবাসা তথা সন্তান সন্ততি, পিতামাতা ও অন্যান্য যাবতীয় আত্মীয় স্বজন এবং নিজের জীবনের ভালোবাসার উপরও প্রাধান্য দেয়া ফরজ। মহান আল্লাহ তাআলা বলেন, বলুন তোমাদের কাছে যদি আল্লাহ, তার রাসূল ও তার অর্থাৎ আল্লাহর পথে জিহাদ করার চেয়ে বেশি প্রিয় হয় তোমাদের পিতৃবর্গ, তোমাদের সন্তান, তোমাদের ভাইয়েরা, তোমাদের স্ত্রীরা, তোমাদের আপন গোষ্ঠী, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যার মন্দা পড়ার আশঙ্কা করো এবং তোমাদের বাসস্থান যা তোমরা ভালোবাসো, তবে অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত, আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না। সূরা তাওবা আয়াত নম্বর 24। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউই মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে আমি তার পিতামাতা, সন্তান সন্ততি এবং সব মানুষ থেকে প্রিয় না হব। সহিহ বুখারী হাদিস নম্বর 15। নম্বর 4, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা, তাকে মর্যাদা দেওয়া, কেননা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাপ্য অধিকারগুলোর অন্তর্ভুক্ত, যেগুলো স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারিমে শিরোধার্য করে দিয়েছেন। মহান আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহ ও তার রাসূলের সামনে কোনো বিষয়ে অগ্রণী হইও না। সূরা হুজরাত আয়াত নম্বর 1। নম্বর 5, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বেশি বেশি সালাত ও সালাম পাঠ করা অর্থাৎ দুরূদ পাঠ করা, যেমনটি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। অবশ্যই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর সালাত অর্থাৎ দুরূদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরা তার উপর সালাত পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম দাও। সূরা আহজাব আয়াত নম্বর 56। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার উপর একবার দুরূদ ও সালাত পাঠ করবে, আল্লাহ এর বিনিময়ে তার উপর 10 বার দুরূদ ও সালাত পাঠ করবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 384। আল্লাহর সালাত পাঠের অর্থ হচ্ছে তার পক্ষ থেকে রহমত বর্ষণ করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বড় কৃপণ হলো ওই ব্যক্তি যার কাছে আমার নাম উল্লেখ হলো কিন্তু সে আমার উপর সালাত পাঠ করল না। জামে তিরমিজি হাদিস নম্বর 3546। এ কথার উপর সব ওলামা ইকরামের ঐকমত্য রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে বা নিলে তার উপর সালাত অর্থাৎ দুরূদ পাঠ করা ওয়াজিব। নম্বর 6, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের বিষয়টি সব মুসলমানের মধ্যে যথাযথভাবে তুলে ধরা। ছোট বাচ্চাদের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানবোধ সৃষ্টির মাধ্যমে তাদের গড়ে তোলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 6টি অধিকার সম্পর্কে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।